খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 আপনাদের স্বাগত। দর্শক, আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক পড়ুয়া খুন, ধর্ষণের ঘটনায় নমুনা সংগ্রহ এবং ময়না তদন্তের প্রক্রিয়ার খামতি নিয়ে আগেই আঙুল তুলেছিল সিবিআই। এবার কলকাতা পুলিশের তদন্তকারীদের লেখা কেস ডায়েরির পাতাতেও কিছু উদ্ভট ভুল দেখেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। রহস্যজনক এই ভুলের বিষয়ে সিবিআই উচ্চ আদালতে জানাবে বলেও তদন্তকারীদের একটি সূত্রে দাবি করা হয়েছে। প্রসঙ্গত, শনিবার গভীর রাতে কলকাতা পুলিশের এক শীর্ষ কর্তাকে ভিডিও কনফারেন্সিংয়ে এই ঘটনা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সিবিআইয়ের এক কর্তা বলেন, তদন্তের বিভিন্ন ধাপে যা ভুল তা কলকাতা পুলিশের সিটের সদস্যদের নজরদারিতে ঘটেছে বলে বিশ্বাস করা শক্ত। যারা এই ভুল করেছেন তাদের বিষয়ে পুলিশে সাধারণত বিভাগীয় পদক্ষেপ হয়ে থাকে। যা অবস্থা তাতে কেস ডায়েরি আগাগোড়া নতুন করে লেখা গেলে ভালো হতো। তদন্তকারীদের একটি সূত্রে দাবি, কলকাতা পুলিশের তদন্তের ভুলগুলি বিভ্রান্তিকর। এত গুরুতর তদন্তের ক্ষেত্রে আনাড়ি মার্কা এমন ভুল দেখে সিবিআইয়ের কর্তাদের একাংশের সন্দেহ, তবে কি কিছু আড়াল করার জন্যই এমন সুচারুভাবে ভুলগুলি সম্পন্ন হয়েছে। 9ই আগস্ট সকালে আরজিকরের ঘটনাটি জানাজানি হয়। 13ই আগস্ট হাইকোর্টের নির্দেশে তদন্তভার নেয় সিবিআই তদন্তভার নিলেও পরে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল দাবি করেন, কলকাতা পুলিশ ত্রুটিহীনভাবে তদন্ত চালিয়েছে। কিন্তু সিবিআইয়ের প্রশ্ন, এতদিন কার ইন্ধনে কীভাবে কলকাতা পুলিশ তদন্ত চালাচ্ছিল? সিবিআইয়ের এক কর্তা বলেন, কলকাতা পুলিশের সিট এবং টালা থানার অফিসারদের সঙ্গে তদন্তের পর্বে কাদের যোগাযোগ ছিল, কেউ তদন্ত প্রভাবিত করার চেষ্টা করেন কিনা তা জানা জরুরি। 9ই আগস্ট সকাল থেকে 13ই আগস্ট রাত পর্যন্ত ওই পুলিশ আধিকারিকদের কল ডিটেলস তাদের দেখা হয়েছে। সরকারি ফোন ছাড়া অন্য কোনো ফোন তারা ব্যবহার করেন কিনা তা দেখা হচ্ছে। কোনো ব্যক্তিগত ফোন ওই সময় ব্যবহার করেছিলেন কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ফোনের বিষয়ে কয়েকটি সূত্র হাতে এসেছে বলেও তদন্তকারীদের সূত্রের দাবি। একটি বিদেশি সিম থেকে প্রভাবশালীকেও ফোন করেন বলেও সূত্রটির দাবি। সিবিআইয়ের তদন্তকারীদের সূত্রে দাবি, জিজ্ঞাসাবাদের সময় কলকাতা পুলিশের আধিকারিকদের অনেকেই আড়ষ্ট মনে হয়েছে। আরজিকরের ঘটনার তদন্তের প্রাথমিক পর্বে কোনো রাজনৈতিক চাপ থাকার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে তদন্তকারীদের একাংশের দাবি। নিহত চিকিৎসকের ময়না তদন্তকারী চিকিৎসকদেরও ডেকে একাধিকবার কথা বলেছে সিবিআই। তাদেরও জবাবও সন্তোষজনক নয় বলে তদন্তকারীদের সূত্রে দাবি। সিবিআইয়ের এক কর্তা বলেন, তদন্তের খামতি নির্দিষ্ট পয়েন্ট ধরে শীর্ষ আদালতে মুখবন্ধ রিপোর্টে জমা দেওয়া হবে। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।